আমার জন্য আমার মুক্তির সংগ্রাম করতে গিয়ে মিথ্যা মামলায় কারারুদ্ধ হয়েছেন, তাদের সকলের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে আর যেন কাল বিলম্ব না হয়। অচিত শক্তি কিন্তু বসে নেই, তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। তারা বিদেশি শক্তির সহযোগিতা নিয়ে, দেশ বিরোধী চক্রের সহযোগিতা নিয়ে আবার আমার বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। তাই বাংলাদেশ বিরোধী স্বৈরাচারের দোসর ফ্যাসিবাদ এবং তার দোসরদের বিরুদ্ধে বাংলাদেশের আগস্ট বিপ্লবের সংগঠিত ঐক্যকে আরো সংহত রাখতে হবে। এই জন্য আমি ফ্যাসিবাদ বিরোধী সকল মত পথ এবং দলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। এখনই আমাদের পারস্পরিক প্রতিযোগিতা এবং পারস্পরিক বিরোধে লিপ্ত হওয়ার সময় হয় নাই। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার, এলডিপি, এনডিপি, এবি পার্টি সহ সকলকে বলবো, আমাদের পারস্পরিক প্রতিযোগিতার সময় এখন অনেক বাকি আছে। এখনো আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি উদাত্ত আহ্বান জানাই, পরস্পরের বিরুদ্ধে সকল ধরনের প্রতিযোগিতামূলক কার্যক্রম বন্ধ করে ঐক্য এবং সংহতিকে মজবুত করুন। আমরা ঐক্যের প্রতীক হিসেবে আপনাদের এই ভৈরবের ঐতিহাসিক আসমত আলী কলেজ মাঠ থেকে আমি এবং আমার দলের প্রতিনিধি হিসেবে মাওলানা আতাউল্লাহ আমিনকে আপনাদের নেতা হিসেবে ঘোষণা করতেছি। তার হাতকে শক্তিশালী করবেন তো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে আমরা মোকাবেলা করেছি, আগামী দিনেও দেশের বিরুদ্ধে যে কোনো চক্রান্তকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমাকে গ্রেফতার করার পর বাংলাদেশের আপামর তাওহীদি জনতা যেভাবে আমাদেরকে সান্ত্বনা জুগিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন, বিশেষ করে কুলিয়ারচরের বীর তাওহীদি জনতাকে আমি সালাম জানাই, শুকরিয়া জ্ঞাপন করি। সেখানকার অসংখ্য ভাইয়েরা আমার জন্য আমার মুক্তির সংগ্রাম করতে গিয়ে মিথ্যা মামলায় কারারুদ্ধ হয়েছেন, তাদের সকলের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে আর যেন কাল বিলম্ব না হয়, সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই বিশাল জনসমুদ্রকে লক্ষ্য করে আমার আখেরি পয়গাম হলো এই, আমরা আল্লাহর জমিনে বৈষম্যহীন সমাজ চাই। এই বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব হবে না। এর চূড়ান্ত সমাধান হলো আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করতে হবে। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের নাম হলো খেলাফত ব্যবস্থা। আসুন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে আমরা আহ্বান জানাবো, খেলাফতের রাজনীতিকে বাস্তবায়ন করুন। ধর্ম, বর্ণ, ভিন্ন মত, সবার জন্য খেলাফত। আল্লাহর জমিনে আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাই। এজন্য আমাদের স্লোগান হবে, খোদার আকাশ, খোদার জমিন, করব কায়েম খোদার দ্বীন। খোদার আকাশ, খোদার জমিন, করব কায়েম খোদার দ্বীন। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা উঁচিয়েই আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, অবিরাম চলবে ইনশাআল্লাহ। সংগ্রামের রাজপথে, আন্দোলনের উত্তাল পথে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে
বক্তব্য শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, মাওলানা আতাউল্লাহ আমিন জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।